সবার শ্রদ্ধা ভাজন আমার ঋত্বিক দাদা, উপস্থিত অন্যান্য দাদাদের এবং মায়েদের যাদের উপস্থিত আমার প্রণাম আনন্দিত জানতে। আজকে সৎসঙ্গের উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে যে আমরা সব কিছু পেয়ে গেছি, সব কিছু হয়ে গেছি, আমাদের না পাওয়ার আর কিছু নাই। এই আত্মবিশ্বাসটা এটা আমার মনে হয় হয়ে ওঠার পক্ষে ভীষণ ক্ষতিকারক। সদ্য সদ্য আমাদের পরম পিতাকে নিয়ে আমরা আগে প্রায় 2 মাসই বলবো আমরা মেতেছিলাম। তার ফলশ্রুতি স্বরূপ 30শে ভাদ্র মঙ্গলবার আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি তাকে খুশি করবার জন্যে। কারণ তিনি আমাদের সিলেক্ট করেছিলেন যে আমরাই তার সেবক, আমরা তার অনুষ্ঠানটা যেন সঠিকভাবে করতে পারব, সেই আশা আমাদের জাগিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষ হলো, এখনো তার রেশ মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, আমরা কি পেলাম? উৎসব করার উদ্দেশ্যই হচ্ছে উৎসমুখী চলনে আরো একাগ্রতাটা বাড়ানো। আমি ঠাকুরের কতটুকু হলাম, যেটুকু ঘাটতি, আমার সে উৎসমুখী চলনে চলে অন্যের মাধ্যমে যেটুকু আমি শুনলাম, দেখলাম, আমার যেটুকু অভিজ্ঞতা আমার সঞ্চারিত হলো, সেইটুকুই আমি নিয়ে চলব। কিন্তু এই অভিজ্ঞতা, ঠাকুর বলেছেন অসীম যখন সসীম হয়ে ধরাতে লয় স্থান, বৃত্তিভেদী টান বলে তাই দেখি ভগবান। আমরা এদিকে বলছি যে আমাদের বৃত্তি ভেদী টান আমাদের এসেছে, তা না হলে আমরা ঠাকুরের কাছে আসতে পারতাম না। কিন্তু আমরা যারা এসেছি আজকে আর যারা আসেননি, আমি তাদের ক্ষেত্রে প্রশ্নটা রাখি, যদি আমাদের বৃত্তিভেদী টান আসতো, সে অসীমকে যদি আমরা সসীমের মধ্যে দেখতে পেতাম, আজকে আমার যত প্রয়োজনই থাক, আমি এই শুভ সৎসঙ্গে না এসে কি পারতাম? আমার মনে হয় এটাই আমাদের বড় ঘাটতি। প্রতি বছর 2টো করে উৎসব আমাদের হচ্ছে, এছাড়াও মাঝে মধ্যে ছোটখাটো উৎসব ঠাকুরকে কেন্দ্র করে যেটা মন্দিরে সংগঠিত হয়। এই সবগুলো শিক্ষা অনুষ্ঠান থেকে কিন্তু আমাদের শিক্ষার বিষয় আছে, আমাদের হয়ে ওঠার বিষয় আছে। আমরা কতটুকু বললাম, এই প্রশ্নটা সবার কাছে। দাদা আমাকে 7 মিনিট টাইম দিয়েছেন। শ্রী ঠাকুর বলছেন, তুমি যা কিছু করো আমাকে বলে করো। আচার্য দেব তাই বলছেন যে আপনি যা কিছু করবেন, যা কিছু ভাববেন, আমাকে বলে করবেন। আজকে আমি একটা বন্ধুর সঙ্গে ঝগড়া করেছি। আমি কি তার আগে ঠাকুরকে জিজ্ঞাসা করে গেছি যে ঠাকুর, আমার এই বন্ধুদের সঙ্গে আজকে ঝগড়া হয়েছে বা করব, আপনাকে আমি জানিয়ে যাচ্ছি। যে প্রশ্নটা যদি করি, ঠাকুর কি আমাকে সম্মতি দেবেন? আমার তার প্রতি যদি ভালোবাসা থাকে, তিনি যদি আমার পরম প্রেমময় বলে আমি তাকে স্বীকার করি,
তিনি ভালোবাসার প্রতীক। আমি কি আমার বন্ধুর সঙ্গে ঝগড়া করতে যেতে পারি? তাহলে আমি ঠাকুরের কতটুকু বলে উঠলাম। মুখে একরকম বলছি, কাজে আরেক রকম বলছি, করছি। মন আর মুখ আমার এক হলো না। তাহলে আমার ঠাকুর করার সার্থকতাটা কোথায়? আজকে আমরা যারা তাকে নিয়ে চলি, দিনের পর দিন উত্তরোত্তর যেন তার প্রতি আমাদের নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা আরো বেশি করে সৃষ্টি করে। নিষ্ঠা ছাড়া হয় বিবোধ, জ্ঞান যেখানে রুদ্ধ থাকে, জীবন সেটায় বিকৃত হয়ে হারিয়ে ফেলে শুভটাকে। আমার জীবনের যে শুভ, সেই বোধটা যদি আমি নিষ্ঠায় আমার মনে না থাকে, দিনের পর দিন আমার নিষ্ঠার যদি না থাকে, আমি কিন্তু তার থেকে বিচ্যুত হয়ে যাব। আমার আদর্শ আর আমার চলন দুটো এক থাকবে না, দুটো কিন্তু পৃথক হয়ে যাবে। আমার একটাই কথা, আমরা যাকে তাকে ধরে চলি, আসুন সমস্ত বৃত্তিকে আমরা ভেদ করে, অর্থাৎ বৃত্তিকে সরিয়ে রেখে, ব্যক্তি স্বার্থকে সরিয়ে রেখে তাকে খুশি করার জন্যে আমরা আসি। এসে একটাই উদ্দেশ্য, যদি আমরা তাকে খুশি করতে পারি, সেটাই আমাদের আশীর্বাদ, সেটাই আমাদের পরম পাওয়া, আর সেটাই আমাদের জীবন পথের সাথী হয়ে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।